আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারা শোনো, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষের, হাফিজু আলাস সালাত, তোমরা নামাজের সংরক্ষণ করো। আল্লাহকে বললাম, আল্লাহ নামাজের সংরক্ষণ কেমনে করব বুঝলাম না। আমরা তো নামাজ পড়ি, আল্লাহ এখানে সংরক্ষণ মানে বুঝালেন, বান্দারে সময়ের নামাজ সময়ে আদায় করো। তুমি আসরের নামাজ মাগরিবের আগে আগে পড়বা না, তা হবে না। আসরের ওয়াক্তের ভিতরে তোমাকে পড়তে হবে। মাগরিবের নামাজ তুমি ইশার সাথে পড়বা না, না না, তা হবে না। মাগরিবের নামাজ মাগরিবের সময়ের ভিতরে আদায় করতে হবে। তার মানে তুমি নামাজকে সংরক্ষণ করলা। আর যদি আপনি কোন নামাজ কখন পড়েন, নামাজ পড়েন ঠিক আছে, কোন নামাজ কখন পড়েন আপনার সেটা ঠিক নাই, নামাজের সময় আপনারও ঠিক নাই। আবার নামাজ পড়লেও আপনি বাড়িতে একা একা পড়ছেন, আপনি মসজিদে আসেন না, জামাতের সাথে পড়েন না। এই জন্য আল্লাহ বললেন, বান্দারা তুমি একা একা নামাজ পড়বা না, তা হবে না। তোমাকে নামাজটা সংরক্ষণ করতে হবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাত উসতা ওয়াল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর যখন নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবা, তোমার বিনয়ে তোমার দাঁড়ানো, তোমার আল্লাহর সামনে দাঁড়ানো যেন সাধারণ দাঁড়ানো না হয়। কারণ তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি হলেন বিশ্ব জগতের মালিক। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই বিশ্ব জগতের মালিক কে? আর আস্তে কোন কে? তাহলে আল্লাহ যদি হয় বিশ্ব জগতের মালিক, তাহলে আপনি বিশ্ব জগতের মালিকের কাছে দাঁড়াচ্ছেন। মালিক আপনাকে দেখছে, মালিকের সামনে আপনি দাঁড়িয়ে এমন ভাবে দাঁড়ালেন, আপনার ভিতরে খুশু নাই, আপনার ভিতরে কোনো ইখলাস নাই, আপনার ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, আপনার ভিতরে কোনো বিনয় নাই। আপনার এই নামাজ আল্লাহ কি কবুল করবে? ভালো করে বলেন, কবুল করবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল হয়েছে তারা, বিনয়ীর সাথে নামাজ পড়েছে যারা, বিনয়ীর সাথে নামাজ পড়বে যারা, সফল হবে তারা। কথা কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ বলছেন, কানিতিন, আমার সামনে যখন দাঁড়াবা, দুনিয়ার রাজা বাদশার সামনে যেমন করে দাঁড়াও এমন করে দাঁড়ালে চলবে না, বরং আমার সামনে যখন দাঁড়াবা তাদের থেকে বেশি আনুগত্য নিয়ে আমার সামনে দাঁড়াও। পড়েন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। কারণ এই নামাজ সাধারণ কোনো নামাজ নয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই নামাজই তোমাদেরকে তো অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, পাপ কাজ থেকে দূরে রাখবে, অশ্লীল কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে, অশ্লীল কাজ তোমাদেরকে করতে দেবে না এই নামাজ। কারণ যে নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, অবশ্যই সেই নামাজের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, বান্দারা কেমন করে নামাজ তোমাদেরকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ বলছেন, বান্দারা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদেরকে, সালাতের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয়
মন্দ কাজ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ তোমাদেরকে দূরে রাখি। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। তাহলে আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো, নামাজ পড়বা, অশ্লীল কাজ থেকে তুমি দূরে থাকতে পারবা। তাহলে আমরা নামাজ পড়ি কি পড়ি না একটু বলেন তো ভাইয়েরা, আমরা নামাজ পড়ি কি পড়ি না? সবাই বলেন পড়ি কি পড়ি না? নামাজ পড়ার পরে আমরা কি আমাদের জীবনটাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পেরেছি কি? পেরেছি? পারি। তাহলে আল্লাহ বললেন বান্দারা নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। কোথায়? আল্লাহর কথা তো মিলল না, তার মানে আল্লাহর কথা মিথ্যা। আল্লাহর কথা মিথ্যা, কথা কান, আল্লাহর কথা মিথ্যা। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। সাউন্ড কমেন না। আপনারা যদি সাউন্ডই কমে দেন, আমার কণ্ঠ যদি ভেঙে যায়, আমি ওয়াজ করবো কি করে? আল্লাহর জন্য একটু সাউন্ড সহ্য করতে পারবেন না? যখন পাড়ার মহল্লার ভিতরে গান বাজনা ডিজে বক্স সেট লাগায়, তখন তো খুব জোরে জোরে আওয়াজ করায়। সেখানে গিয়ে তো আপনি বলেন না সাউন্ড কমান, বন্ধ করতে একদিনও তো আপনাকে বলতে দেখলাম। কথা কন না কেন? কষ্ট পেলে আমার কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বললেন যে নিশ্চয় সালাত আমাদেরকে অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে কি করবে? দূরে রাখবে। তাহলে আমরা নামাজও পড়ছি, অশ্লীল কাজও করছি, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা যে নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ থেকে আমরা দূরে থাকতে পারছি না, তার মানে আল্লাহর কথা মিথ্যা। আওয়াজ করে উত্তর দেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। তার মানে এখান থেকে বোঝা যায় আপনি নামাজি, আপনি মুসল্লি, নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কবুল হচ্ছে না, কারণ আপনি নামাজও পড়ছেন, আবার সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে আপনি দাঁড়ায় যাচ্ছেন। তার মানে বুঝতে হবে এই নামাজ আপনাকে সুদ থেকে নিজেকে পরহেজ রাখতে পারতেছে না। তার মানে বুঝতে হবে এই নামাজ আল্লাহ কবুল করছে। আমার দেশে এমন লোক আছে নামাজের সামনের কাতারে থাকে, 5 ওয়াক্ত নামাজে সামনের কাতারে পেয়ে যাবেন, আবার ঘুষ খাওয়ার বেলায় সামনের কাতারে পেয়ে যাবেন। এমন লোক আমার দেশে আছে না না? আসতে বলেন কেন, আছে না নাই? আছে, অত আছে। নামাজের সামনের কাতারে থাকে, আবার ঘুষ খাওয়ার বেলার সামনের কাতারে, সুদ খাওয়ার বেলার সামনের কাতারে, মিথ্যা কথা বলার বেলার সামনের ব্যাপারে, চাঁদাবাজি করার ব্যাপারও সামনের কাতারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে বুঝতে হবে এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারছে না। তার মানে আমরা নামাজ আমাদের আনুষ্ঠানিকতা, এক্সারসাইজের মতো, ব্যায়ামের মতো, শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। যদি নামাজ আমাদের কবুল হতো, অবশ্যই আমাদেরকে মন্দ কাজ, ফাহিশা কাজ থেকে দূরে রাখতো। তাহলে নামাজ যেহেতু কবুল হচ্ছে না, যেভাবে নামাজ পড়লে কবুল হবে সেইভাবে পড়ার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন দাঁড়াবো খুশু নিয়ে, একেবারে একাগ্র চিত্তে আল্লাহর জন্য, আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই নামাজ আপনি যদি না পড়েন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনাকে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো? আপনাকে প্রথম প্রশ্ন বলা হবে না, বান্দা তুমি কত টাকা দান করেছো? আপনাকে প্রথম প্রশ্ন করা হবে না, বান্দা তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, এগুলো পরে আসবে। কিন্তু সবার আগে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। বান্দা নামাজ সংরক্ষণ করেছো কিনা। আমি আল্লাহ বলেছিলাম হাফিজু আলা সলাওয়াতিস সালাহ, তোমরা নামাজকে সংরক্ষণ করো। আজকে সেই নামাজের ব্যাপারে তোমাদেরকে আমি প্রশ্ন করছি, বান্দা তোমরা নামাজ পড়েছো কিনা? যারা নামাজ পড়ে না তারা কি সেদিন উত্তর দিতে পারবে? পারবে না, কখনো দিতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, বান্দারে নামাজের হিসাবে যার গরমিল হয়ে যাবে, নামাজের বেলায় যে বাধাগ্রস্ত হয়ে যাবে, তার সমস্ত জীবনই বাধাগ্রস্ত হয়ে যাবে। তার মানে নামাজ যার ঠিক, তার চরিত্র ঠিক। নামাজ যার নাই, তার চরিত্র। যেই সমস্ত নেতা নামাজ পড়ে না, তাহলে সেই সমস্ত নেতার চরিত্রে ঠিক নাই। এই কথা মোল্লার না আল্লাহ? কথা কন না কার? কারণ নামাজ দিয়ে আপনাকে
নামাজ দিয়ে আপনাকে মাপতে হবে, আপনাকে পরিমাপ করতে হবে আপনি কতটা ভালো, আপনার নামাজ প্রমাণ করবে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করা হবে, বান্দা নামাজ পড়েছো কিনা। এই নামাজের জন্য আমরা হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকবেন, ডাকার পরে বলবেন, বান্দারা তোমরা আজকে আমার কাছে নামাজের হিসাব দাও, তোমরা নামাজ পড়েছো কিনা, নামাজের সংরক্ষণ করেছো কিনা। তখন যদি আপনি নামাজি হয়ে থাকে, আপনি বলবেন, আল্লাহ আমরা নামাজ পড়েছি, আমার আমল নামায় দেখেন, আমরা নামাজ পড়েছি, আমার আমল নামায় নামাজ রয়েছে। আর যারা নামাজ পড়ে না, তাদের আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে না, নামাজের কোনো চিহ্ন থাকবে না, শুধুমাত্র জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, আর কোনো নামাজ নাই। এমন লোক আছে না নাই? কথা কন না, আছে না নাই? এদেরকে যখন বলা হবে নামাজের হিসাব দাও, তারা নামাজের হিসাব দিতে পারবে না। আল্লাহ এবার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবে, ইয়াউমা ইউকশাফু আন শাকিন আন শাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। ও বান্দারা শোনো, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহকে সিজদা দিতা, আজকে কিয়ামতের ময়দানে এই ইন দ্য ডে অফ জাজমেন্ট, এই বিভীষিকাময় দিনে তোমরা একটু আমাকে সেজদা দিয়ে দেখাও তো, কারা কারা দুনিয়াতে আমাকে সেজদা দিতা, আমাকে একটু সেজদা করে দেখাও, রুকু করে দেখাও। যারা দুনিয়াতে নামাজ পড়তাম, তারা আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য রুকুতে পড়ে যাব, আল্লাহর জন্য সেজদায় পড়ে যাব, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়ে না, তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, বান্দারা শোনো, এই সূরা কলমের 43 নম্বর আয়াতে বলছে, যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে তোমরা কি জানো নাকি? তাদের এমন অবস্থা করা হবে, তারা যখন চাইবে আল্লাহকে একটু সেজদা দেই, একটু চেষ্টা করে দেখি। দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, মুয়াজ্জিন ডেকেছে 5 বার দিনে, একবারও মসজিদে হাজির হয় নাই, একবারও মসজিদের ডাকে সাড়া দেয় নাই। মূলত মসজিদের ডাকের ভিতরে যেই মালিকের ডাক পাওয়া যায়, আওয়াজ করে বলেন তো সেই মালিক কে? আল্লাহ তোমাকে দিনে 5 বার ডেকেছে, তুমি একবারের জন্য আসো নাই। আল্লাহকে এবার বলবে, আল্লাহ আমরাও সিজদা দেব, সিজদা দেওয়ার জন্য যখন তার মাথাটা, বুকটা, পিঠটা নিচের দিকে করে নেবে, সিজদা অবনত হওয়ার চেষ্টা করবে, তখন দেখতে পাবে তাদের পিঠ কেমন জানি কাঠের থেকেও শক্ত হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। তার মানে প্রিয় ভাইরা আমার, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, আল্লাহর জন্য নামাজ কায়েমের প্রতিষ্ঠার আন্দোলনের দল করেছে, আন্দোলনের জন্য নিজেকে শামিল করে দিয়েছে, তারা শোনা মাত্র বলবে, আল্লাহ আমরা আর দেরি করতে চাই না, কিয়ামতের ময়দানে সেজদা দিয়ে আপনাকে রাজি খুশি করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে যারা নামাজ পড়েছে তাদেরকে বাধা দিয়েছে, যারা নামাজের আন্দোলন করেছে তাদেরকে বাধা দিয়েছে, তারা যখন সেজদা দিতে চাইবে, তারা দেখবে তাদের পিঠটা কেমন জানি আর লোহার মতো শক্ত হয়ে গিয়েছে, তারা সেজদা দিতে পারবে না। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, যারা নামাজ আমরা পড়ি না, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ যখন আপনাকে বলবে, বান্দারে দুনিয়াতে মুসল্লি ছিলা, যদিও না ছিলা তবু নাম নিয়েছো মুসল্লি, শুক্রবারের নামাজ পড়েছো, জুমার নামাজ পড়েছো, ঈদের নামাজ পড়েছো, জানাজার নামাজ পড়েছো, 3 নামাজ পড়ে নাম নিয়েছো মুসল্লি, আজকে তুমি আমাকে সেজদা দাও। সেদিন যখন তাদেরকে বলা হবে দাও সেজদা, তারা সেজদা দিতে পারবে না, কারণ তাদের পিঠকে শক্ত করে দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন সেই নামাজের দিকে আমরা যাব, কারণ নামাজ কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রথম নামাজের হিসাব দেয়া হবে। নামাজের হিসাব দিলে আপনার অন্যান্য হিসাবগুলো নেওয়া হবে। তার মানে নামাজ যদি আপনার ঠিক থাকে, আপনার অন্যান্য আমলগুলো কবুল হয়ে যাবে। আর নামাজ যদি ঠিক না থাকে, আপনি যত ইবাদত করেন, যত দান করেন, সাদাকা করেন, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? তার মানে ইবাদত গুলো কবুল হওয়ার শর্তের ভিতরে অন্যতম একটি শর্ত হলো আপনাকে নামাজ পড়তে হবে। সেই নামাজ যেন আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই নামাজ, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি,
এই নামাজের উপকারিতা কি, এই নামাজ আমাদেরকে কি দেয়, এই নামাজ থেকে আমরা কি বেনিফিটেড হই, অর্থাৎ নামাজের পুরস্কার জানার দরকার আছে না নাই? আছে। আমরা নামাজের পুরস্কারগুলো এখন জানবো। আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা মোট 5টি পুরস্কার পাবো। জোরে বলেন কয়টি? আরো জোরে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা পুরস্কার পাবো কয়টি? 5টি। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের অন্তরের ভিতরে, তাদের মনের ভিতরে, তাদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ তাআলা জান্নাতি প্রশান্তি ঢুকাই দেব। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসেন, 1 ওয়াক্ত পড়ার পরে মনে শান্তি লাগে না অশান্তি লাগে? চুপ করে আছেন কেন? শান্তি না অশান্তি? শান্তি। বরং এমন মুসল্লি আছে যারা 1 নামাজ পড়ার পরে অন্য ওয়াক্তের জন্য তাদের মনের ভিতরে বারবার আনচানি করতে থাকে, কখন জোহরের নামাজ পড়বো, কখন আসরের নামাজ পড়বো। ঠিক কি না? এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এটা হলো জান্নাতি প্রশান্তি। নামাজ পড়ার পরে এমন শান্তি মনে হয়, এই পৃথিবীর সব শান্তি দিয়ে দিলেও মনে হয় এমন শান্তি পাওয়া যায় না নামাজে যে শান্তি আছে। সুবহানাল্লাহ। মসজিদে আপনি যখন নামাজ পড়ার জন্য আসেন, মসজিদে আসার পরে মসজিদে কিরকম একটা রহমতের বাতাস, রহমতের শান্তি, মানে রহমতের জায়গা আসলেই ঘুম ধরে যায়। সুবহানাল্লাহ। এমন তো মুসল্লি আছে যারা নামাজে আসার পরে কি করে? ঝিমুনি চলে আসে, ঝিমুনি আসে, ঘুম ধরে যায়। কেন? এর কারণ হলো একটাই, এই রহমত, এই প্রশান্তি যিনি দিয়েছেন, আওয়াজ করে বলতে মুসলমান তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া যুইলাত কুররাতি আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে আমার জন্য প্রশান্তি রাখা হয়েছে। তার মানে নামাজ যদি পড়ো, এই নামাজ তোমাদেরকে প্রশান্তি এনে দেবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নামাজের পুরস্কার হলো নামাজ আমাদেরকে প্রশান্তি এনে দেয়। নাম্বার 2, নামাজ সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দেয়। আরো আস্তে কম সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ আপনাকে দেখছেন। এটা যদি মনে করতে নাও পারেন আপনি আল্লাহকে দেখছেন, এটা যদি মনে করতে নাও পারেন আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ আপনার প্রত্যেকটা তেলাওয়াতের, প্রত্যেকটা নামাজের ভিতর কথার উত্তর দিচ্ছে। বলেন তো এই কথাগুলো সরাসরি হচ্ছে কার সাথে? আপনি কি জীবনে এতবার নামাজ পড়েছেন? 40 বছর বয়স হয়ে গিয়েছে, 50 বছর বয়স হয়ে গিয়েছে, এত বছর হওয়ার পরেও আপনি কি কোনোদিন চিন্তা করেছেন নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে সামনে নিয়ে সিজদা দিয়েছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন, এমন মন নিয়ে, এমন মস্তিষ্ক নিয়ে, এমন চিন্তা চেতনা নিয়ে আপনি কি কখনো নামাজ পড়েছেন? তা আপনার মন নামাজ থেকে বাজারের দিকে যাবে না, টিভির পর্দায় যাবে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলার দিকে যাবে না, এর গ্যারান্টি আছে? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা নামাজে সরাসরি কথা বলি কার সাথে? আল্লাহর সাথে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে এই সালাত আমাদের জীবনের গুনাহগুলো মিটিয়ে দেয়, গুনাহগুলো মাফ করে দেয়। কারণ আপনি যখন নামাজ পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, এই নদীতে যদি তোমরা দিনে 5 বার করে গোসল করো, তোমাদের শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলেই তো ময়লা আবর্জনা থাকে না, অপরিষ্কার পরিষ্কার হয়ে যায়, 5 বার করলে তো থাকার কোনো কথাই না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দারা, একবার নামাজ পড়লে তো তোমার গুনাহ মাফ হয়ে যায়, আবার যখন গুনাহ করে ফেলো আবার আরেক ওয়াক্ত নামাজ পড়বা, 2 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সময় গুনাহ করবে 1 নামাজ পড়বা, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার নামাজ। প্রথমে বলেছিলাম নামাজ আমাদেরকে যাবতীয় অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে হেফাজত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নাম্বার 5, যারা সালাত আদায় করে তারা সম্পূর্ণভাবে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন।
একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার দুনিয়াতে আর কোনো টেনশন থাকতে পারে? আর কোনো বিপদ হতে পারে? বিপদ হলে ওই বিপদকে যিনি দূর করে দেবেন তিনি কে? সে আল্লাহ বলছেন, বান্দারা নামাজ পড়বা, আমার জিম্মায় চলে আসবা। এই জন্য আসুন আমরা সেই নামাজের দিকে যাব। নামাজ, এই নামাজ আমাদেরকে প্রকৃত মুমিন হওয়া শেখায়। কারণ আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ আদায় করেছে যারা। এই জন্য আসুন আমরা সেই নামাজের দিকে যাব, যে নামাজ আমাদেরকে মুক্তির দিশারি, মুক্তির পথ দেখাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই নামাজ, সেই আল্লাহর জন্য খুশু খুজুর সাথে পড়ার সুযোগ করে দেয়। পড়েন আমিন।